বিভিন্ন ধরনের উস্কানি আমাদের ভিতর থেকে, আমাদের বাইরে থেকে, ওপার থেকেও দেওয়া হচ্ছে। কাজেই কেউ কেউ যদি মনে করেন যে আমাদের এই দুর্বলতাকে বা আমাদের এই চুপচাপ থাকাকে বা আমাদের নির্লিপ্ত থাকাকে কেউ আমাদের দুর্বলতা ভাবেন, তাহলে ভুল করবেন। গত কয়েকদিন যাবৎ আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশের শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক মানুষগুলোকে বিপদগামী করার জন্য বিভিন্ন ধরনের উস্কানি আমাদের ভিতর থেকে, আমাদের বাইরে থেকে, ওপার থেকেও দেওয়া হচ্ছে। কিন্তু তাতেও আলহামদুলিল্লাহ বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ, অসাম্প্রদায়িক মানুষগুলো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, চাকমা, আমরা গারো, হাজং, সাঁওতাল সবাই কিন্তু আমরা কোনো উস্কানিতে পা দেই নেই। আমরা কিন্তু সবাই আমাদের নিজস্ব ধৈর্য, বিচক্ষণতা দিয়ে আপনারা কিন্তু পরিস্থিতির মোকাবেলা করছেন। দিস ইজ ভেরি গুড, মানে ইট ইজ খুবই উৎসাহব্যঞ্জক একটি অবস্থা। এবং বাংলাদেশের ইতিহাস বলে যে দীর্ঘ শত শত বৎসর যাবৎ বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক অবস্থা সবসময় বিরাজমান ছিল এবং এটি সবসময় বাঙালি ধরে রেখেছে। অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটেছে বা ঘটছেও, তারপরেও কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্যের সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে তার বাড়ির পাশের মানুষটিকে তারা বিপদে আপদে অল দি টাইম তারা তার পাশে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের মানে চিরায়ত যে পরিচিতি, সেটা হচ্ছে আমরা একজন আরেকজনের কষ্টে, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ঈদ হোক, পূজা হোক, পার্বণ হোক, সবকিছুর মধ্যেই কিন্তু আমরা একজন আরেকজনেরটা মিলেমিশে আমরা করি। এটা আমাদেরই, যদিও আমাদের ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস ভিন্ন, কিন্তু তারপরেও আমরা কিন্তু সামাজিকভাবে যখন এক পাড়াতে, এক গ্রামে, এক অঞ্চলে থাকি, তখন কিন্তু আমরা সবাই মিলেমিশে থাকি। কাজেই কেউ কেউ যদি মনে করেন যে আমাদের এই দুর্বলতাকে বা আমাদের এই চুপচাপ থাকাকে বা আমাদের নির্লিপ্ত থাকাকে কেউ আমাদের দুর্বলতা ভাবেন, তাহলে ভুল করবেন। কারণ সেই বাঙালি কিন্তু সেই বাঙালি যে বাঙালি কে দাবিয়ে রাখা যায় নাই। কারা পারে নাই? আপনাকে, আপনাদের মনে থাকার কথা, এই দিনাজপুরে হাজী দানেশ নামে একজন ভদ্রলোক ছিলেন, ছিলেন না? কৃষক আন্দোলন কিন্তু পীঠস্থান, মানে অর্থাৎ তীর্থ জন্মভূমি হচ্ছে আপনার দিনাজপুর। দিনাজপুর সবসময় যে খুব ঠান্ডা মানুষ ছিল তা কিন্তু না। তীর ধনুক নিয়ে যুদ্ধ করার জায়গাও কিন্তু দিনাজপুর, বুঝতে পেরেছেন? অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার ঐতিহ্য এবং ইতিহাস দিনাজপুরের আছে। আর এই অঞ্চলে স্বাধীনতা যুদ্ধের কথা যদি মনে থেকে থাকে কারো, 71-এর কথা, এখানে যে যুদ্ধ হয়েছিল, এই যে আপনার এই ঘোড়াঘাট বলেন আর হিলি বলেন, আর আপনার এই রাস্তা দিয়ে পাকিস্তানিরা ট্যাঙ্ক ফেলে পালিয়ে গিয়েছিল, মনে আছে? হ্যাঁ, স্বাধীনতার অধর্মীয় কাজ করতে বিগত সরকার বাধ্য করেছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তারা লিখে দিয়েছে, সেটাই পড়তে হয়েছে। কেন? তাহলে চাকরি চলে যাবে, জেলখানায় নেবে, কত কিছু। কাজেই এবং অনেকে আপনারা মহফিল করেন, যে এখন যে মহফিল করতেছে, এগুলো করতে গেলেও আপনারা করতে পারেন না। অমুকের নাম থাকতে হবে, অমুকের পারমিশন লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, অমুকরা আনা যাবে না, অমুকদের কথা বলা যাবে না, এই সমস্ত কত বিধি নিষেধ ছিল। এখন তো আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, বাই দি গ্রেস অফ অলমাইটি, এবং গত আন্দোলন সংগ্রামের পরবর্তীতে আজকে আমরা একটা পর্যায়ে এসেছি। কাজেই মনে রাখতে হবে, এটাকে ধরে রাখতে হবে। আপনি মাইক পেয়েছেন, যা ইচ্ছা তাই বলবেন, তাও যেমন ঠিক না। আপনাকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আপনি ইমাম, আপনি দায়িত্বশীল বক্তব্য দিবেন। আপনি কলেজের শিক্ষক, আপনি দায়িত্বশীল কথা বলবেন। আপনি সমাজের একটা ভালো পজিশনে আছেন, আপনাকে দায়িত্বশীল আচরণ। রাজনৈতিক নেতা, আপনাকে ওই ধরনের বক্তব্য দিতে হবে যাতে আপনাকে কেউ ফলো করে। আপনি এমন কিছু করবেন না যেটাকে মানুষকে, এই যে নতুন প্রজন্ম, যেটাকে জেনারেশন জেড অর জেনারেশন জি বলে, যেটাকে মানে ইয়ং জেনারেশন, অর্থাৎ আপনার ছেলে মেয়ে, নাতি নাতকুর যারা এই বয়সে যারা আছে, এদেরকে তো গাইড করার দায়িত্ব আমাদের। কাজেই মনে রাখতে হবে আপনার আমার প্রত্যেকটা, ওনারা কিন্তু ফলো করে, এদেরকে ভুল বুঝতে চলবে না। They have got amount of contribution the last movement. কাজেই তাদের প্রতি সম্মান জানিয়ে, আমি আমাকে পছন্দ করেন না এরকম কিন্তু অনেক শিক্ষক এখানে আমার ধারণা আছে। এই যে একটি অবস্থা, এটা থেকে আমরা পরিত্রাণ চাই। আরেকটা জিনিস, যে দুর্নীতির যে
মৎসব শুরু হয়েছিল, দুর্নীতি যে মানে একটা ব্যাপকতা লাভ করেছিল। আপনাদেরকে আশ্বাসের মধ্যে মাস্টার নিবে, স্টাফ নিবে, সেই জন্য টাকা দিতে হবে, অথবা চাকরি হবে টাকা দিতে হবে। নো নো নো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উইল নট অ্যালাউ দিস টাইপ অফ প্র্যাকটিস ইন নো মোর সো লং উই আর হিয়ার। এটা জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। বরঞ্চ আমরা এটার ব্যাপারে ব্যবস্থা করব। কোন অবস্থাতেই কোনো অন্যায় অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। এই ব্যাপারে আপনারা সবাই খুব সজাগ থাকবেন। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতার দল চাই, আমি নিজে চাই, আমাদের নেতৃবৃন্দ চাই। আর আমি সর্বোপরি আমাদের দলের এই উপজেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের কমিটি, পৌর বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের কমিটি, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা দূর সেই দিনাজপুর থেকে সকালবেলা কষ্ট করে এসছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর আপনারা যারা শিক্ষক মন্ডলী এবং মুরব্বীরা যারা উপস্থিত হয়ে আজকে এই কর্মসূচিকে সফল করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আপনার উপস্থিতির জন্য।